জীবনের যে কোনো হাজত বা প্রয়োজন বা মনের আশা পূরণ করার জন্য 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়বেন কিভাবে? একটা নামাজ আছে, যে নামাজটা হলো প্রয়োজন পূরণের নামাজ, মনের আশা পূরণের নামাজ। আমরা অনেকে এই নামাজটা সম্পর্কে জানি না। আমাদের সবারই তো জীবনে কত কিছুর প্রয়োজন আছে, কত মনের আশা আছে। যারা প্রয়োজন পূরণ করতে চান, মনের আশা পূরণ করাইতে চান, সফল হতে চান, এই নামাজটা অনেক গুরুত্বপূর্ণ। নামাজটার দ্বারা অনেক ফলাফল পাওয়া যায়। পুরুষ মহিলা সবাই পড়তে পারবেন এই নামাজটা। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কেউ টেনে দেখবেন না। কারণ এই নামাজের নিয়মের কোনো অংশ যদি বাদ পড়ে যায়, আপনি সম্পূর্ণ আমলটি করতে পারবেন না। তো চলুন কথা বাড়াবো না, মূল আলোচনা শুরু করে দেই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, এমন সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো যারা প্রতিদিন দেখতে চান, তারা আমাদের প্রতিদিনের আমল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যাতে নতুন নতুন আমলের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভাই বোন, এই নামাজটার নাম হলো সলাতুল হাজত। হাজত মানে প্রয়োজন, আশা, বা জীবনে যে কোনো জিনিসের প্রয়োজন আছে না, এই প্রয়োজন। নামাজটার নামই হলো প্রয়োজনের নামাজ, মনের আশা পূরণের নামাজ। আমাদের জীবনে তো কত কিছুর প্রয়োজন লাগে। অনেক সময় টাকা পয়সা প্রয়োজন হয়, অনেক সময় বিপদে আছি, বিপদ থেকে উদ্ধার হওয়া প্রয়োজন হয়, অনেক সময় ঋণে আছি, ঋণ থেকে বের হওয়ার প্রয়োজন হয়। এক কথায়, আপনার জীবনে যা কিছুর প্রয়োজন হবে, টাকা পয়সা, অথবা সুন্দর একটা চাকরি খুঁজতেছেন, অথবা সুন্দর একটা স্ত্রী খুঁজতেছেন, বা সুন্দর একটা স্বামী খুঁজতেছেন, অর্থাৎ আপনার জীবনে যা কিছুর প্রয়োজন হবে, বা আপনার মনে যে কোনো আশাই থাকুক, এই নিয়তে যদি 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়তে পারেন, আল্লাহ আপনার সেই প্রয়োজন পুরা করে দিবে, আপনার সেই আশা পুরা করে দিবে। পৃথিবীর সব মানুষ মিলেও যদি আপনার প্রয়োজন পুরা করতে না পারে, আল্লাহ তাআলা পুরা করে দিবে। অনেক সময় আমাদের এমন জিনিসের প্রয়োজন দেখা দেয়, কারোর কাছে পাইতেছি না, কেউ দিতে পারতেছে না, বা কেউ আমার জন্য কিছু করতে পারতেছে না, কিন্তু এমন কঠিন মুহূর্তেও কিন্তু আল্লাহ তাআলা আপনার সে প্রয়োজন পুরো করে দিতে পারে, আপনার সে মনের আশা পূরণ করে দিতে পারে। তো চলুন নামাজটা কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়মটা এখন আপনাদেরকে বলি। নামাজটা আপনি দিনে রাতে আপনার সুযোগ মতে যে কোনো সময় পড়তে পারবেন। নামাজটি পড়ার আগে ভালোভাবে ওযু করে পবিত্র হবেন। পবিত্র হয়ে চেষ্টা করবেন একটু নিরিবিলি পরিবেশে নামাজটা পড়ার জন্য, যেন কেউ আপনাকে কোনো ডিস্টার্ব না করে, অথবা আপনার মনোযোগ নষ্ট না হয়। তো প্রথমে আপনি নিয়ত করবেন যে আল্লাহ, আমি আমার অমুক প্রয়োজন পূরণের জন্য, বা আমি আমার অমুক মনের আশা পূরণের জন্য 2 রাকাত সলাতুল হাজতের নামাজে নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে আপনি সানা পড়বেন। সানা পরে আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, সাথে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন। এরপর যে কোনো একটা সূরা পড়বেন। সূরা পড়ে রুকুতে যাবেন, সেজদা করবেন। আবার দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আলহামদু পড়বেন, সাথে একটা সূরা পড়বেন, রুকু সেজদা করবেন। তারপর দ্বিতীয় রাকাতে বসে তাশাহুদ পড়বেন, তারপর দুরূদ শরীফ পড়বেন, তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন। এইভাবে আপনি নামাজটা শেষ করবেন। নামাজটা শেষ করার পরে এখন আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে। নামাজ শেষ করার পরে আপনি কয়েকবার ইস্তেগফার পড়বেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনি এই দুরূদ শরীফটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়া হয়ে গেলে
এখন আপনাকে মূল কাজটা করতে হবে। তো সেই বিষয়টাও এখনই বলবো, তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটা লাইক করে কমেন্টে আমিন লিখে দেন। আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশাগুলো পূরণ করে। আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যাতে নতুন নতুন সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। তো সম্মানিত ভাই ও বোন, দরুদ শরীফ পড়া শেষ হয়ে গেলে এবার আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা তো আসল বিষয়। আপনার কি প্রয়োজন? আপনার টাকা প্রয়োজন, নাকি আপনার কোনো চাকরি প্রয়োজন, নাকি আপনার কি প্রয়োজন, বা আপনার মনের কি আশা, সেটা দোয়ার মাধ্যমে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেন। একটা একটা করে আপনার প্রয়োজন, মনের আশাগুলো আল্লাহর কাছে বলেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আশা পূরণ করবে, প্রয়োজন পুরো করে দিবে। দোয়া শেষ করে আবার কিন্তু কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। দোয়ার আগে পরে দুরূদ শরীফ থাকলে ওই দোয়া আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে। তো ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন, যাতে আরো অনেক মানুষ জেনে উপকৃত হতে পারে।